বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তোমার জগতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে বাবা, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের কাছে চালাকি চলবে বাবা, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আর একবার বলবো বাপরে, আজকে বেঈমানরা যতই কায়দা করুক না কেন, যদি তারা রাহাজানি করুক না কেন, যদি চক্রান্ত করুক না কেন, ইসলাম এবং কোরআন আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত বাবা। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলে দিল কাল কিয়ামতের দিন জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই সারাপুর মাদ্রাসায় কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য মাওলানা আজিজুল হক হাতটা তুলতে বলেছিল। সেই হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, বাপ কবরে চলে গেছে। সেই মা বাপের নামে আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর দিনকে মহব্বত করে আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দিব। আমি জানি সারাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পেছনে চলে যায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না। আমি বহু জায়গায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে বলবো বাবা, মাত্র আমি জানি এই দেশের মানুষ দিল মন বড় দুখুর, তাই একবার আল্লাহর কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে মহব্বতের সাথে আপনি আমি চলে যাব, কিন্তু এই কোরআনের বদলে কবরে নেকি হয়ে যাবে। তাই কোরআনকে বেঁচে বাঁচিয়ে রাখার জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীরের সঙ্গে সঙ্গে মাত্র একজন দরদি গো, মাত্র 50,000 টাকা আমি একবার তাকবীর দিই, দেওয়ার পরে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই সর্বপ্রথম একদিন জোরে মহব্বতের সাথে আমরা একবার বলি না রে তুই ইনশাআল্লাহ। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকা। এটা সারাংপুরের মাটি বাবা, সোনার থেকে দামি, সোনার থেকেও খাঁটি। আমি জানি এই দেশের মাটিতে দেনেওয়ালা আছে, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা জমিওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক। আমি আপনাদের ভিতরে বলি এত মাদ্রাসা, এত মসজিদ, এত মক্তব, এত মারকাজ, এত খানকা, সুবহানাল্লাহ। আমি চাইলাম 50, কিন্তু তারও বেশি। একবার জোরে মোহব্বত দিয়ে বলি না রে তাকবীর। এই মাইক ম্যান সাউন্ডটা একটু বাড়াও। মাইকে জোরে দিচ্ছি কিন্তু হচ্ছে না, গলা টেনে নিচ্ছি। জি একবার জোর দিয়ে বলি না রে তাকবীর। সোহেল বল, তিনি 60,000 টাকার দাতা। একবার বলুন না মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ রব্বিয়ার আমাদের সোহেলি বলছিল, আল্লাহ রব্বিয়ার আমাদের সোহেলি বলছিল 60,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আর দোয়া করি আমি তাহার কারণ,
আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ মুসলমান, মুসলমানদের সাথে কেউ পারবে না বাবা। মুসলমানদের দিল এত বড়, মুসলমানদের মন এত বড়। আমরা তো সেই মুসলমান রে বাবা, কোন মুসলমান? সেই মুসলমান যারা মুসলমান ইসলামের জন্য, দিনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। বিবিকে বা করে দিয়ে চলে যায়, নতুন বিবাহ করে বিবিকে বাসর করে ফেলে দিয়ে বিবির সঙ্গে দেখাও করে না, বিবির সঙ্গে সাক্ষাৎ তো হয় না, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য চলে যায়। আমরা তো সেই মুসলমান, তাই না? জোরে বলুন, সেই মুসলমান কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। ও দরদি, একজন ৬০,০০০ টাকা হয়ে গেল। আমি বলবো বাপ, ও সারামপুর এলাকার মুসলমানেরা, ডোমকুল থানার মুসলমানেরা, আল্লাহর কোরআনকে ভালোবেসে সর্বপ্রথম একজন সহলিবর ৬০,০০০ টাকা দিয়েছে বাবা। আমি ২ নম্বর আর একজন দরদিকে বলবো ৫০,০০০ টাকা। আমি ৬০,০০০ টাকা নিব না, আমি ৫০,০০০ টাকা দেখবো বাবা। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মাত্র ৫০,০০০ টাকা। সুবহানাল্লাহ। কত দূর হাঁটবো? সারামপুর থেকে মৌলানা ইমাম সাহেব বহরমপুর পর্যন্ত হাঁটবো বাবা। আল্লাহু আকবার। ফিরোজ সাহেব তিনি আল্লাহর কোরআনকে মহব্বতে তিনি ৫০,০০০ টাকা। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ রাব্বিল বান্দা ফিরোজ ছিল বহরমপুর থেকে ৫০,০০০ লিখিল। আর দোয়া করি আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আর দোয়া করি আমি করি গরবানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও আল্লাহ, তুমি তো ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলুন না কে? আরো জোরে বলুন। কেড়ে নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ আপনাকে গাড়ি বাড়ি দিয়েছে, সেকেন্ডের মধ্যে কিনে দিতে পারে না, পারে না? জোরে বলুন, পারে না? এই দেখেন কোরআন খোলন, কোরআন বলে দিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলে দিয়েছে বাবা, কবিও বলেছে রাজমান সিংহাসন সবই করে দান, সাহান সারি কেড়ে নিয়ে ফকির বানায়। বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেহ অনাহারে রয়। কেহ ১,০০০ টাকা পায় বিনা মাগনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান, সবের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে দিয়েছে বাপরে, কালকে কেড়ে নিতে পারে কোনো গ্যারান্টি নাই বাবা। তাই ২ নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা। আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
فله أجر 100 শাহিদি। রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ বললেন যারা ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। তাই মজলিসের ভিতরে ডানে বামে পিছনে সামনে উপরে নিচে এমন কোন আল্লাহর বান্দা হবে না আল্লাহর কোরআনের মহব্বতে বাবা আর একজন দরুদি গো মাত্র 50,000 টাকা। ইনশাআল্লাহ 3 নম্বরে আর একটা দরদিকে বলবো 50,000 টাকা হয়ে গেলি নবীর সুন্নতটা জিন্দা হয়ে যাবে বাপ। এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা হবে না। এই মাদ্রাসায় জমিরও বহুত প্রয়োজন রে বাবা। কেউ জমিও দিতে পারেন মাদ্রাসার জন্য, কেউ 2 কাঠা 1 কাঠা 3 কাঠা করেও দিতে পারেন, 5 কাঠাও দিতে পারেন। গতকালকে আমি এক জায়গায় জলসায় ছিলাম বাবা, একজন জননী মা এই দেখেন নদী যায় বাবা, জননী বললেন হুজুর আমি আল্লাহর ঘরের জন্য জমি দিব। বলে কতটুকু দিব? বলে 5 কাঠা। আমি জিজ্ঞাসা করলাম কত দাম গো? বলে হুজুর 5 কাঠা জমি মানে বহু টাকা দাম। মুসলমানের দিল এত বড়, এত মন বড় রে বাবা, মুসলমানরা দিতে দ্বিধাবোধ করে না। আমি বলবো বেঈমান কাফেরের দলেরা তোমরা যদি বুলডোজার দিয়ে ভেঙে দাও, মাদ্রাসা মসজিদ ভেঙে দাও, তারপরও মুসলমানদের মসজিদ মাদ্রাসা কমাইতে পারবা না, ইসলামকে মিটাইতে পারবে না। এ মুসলমান জাতি যতদিন বেঁচে থাকবে ইসলাম আল্লাহ ততদিন টিকিয়ে রাখবে। তাই কোরআনের মহব্বতে বাপ এমন কোন দরুদি না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। নাম্বার 3 আল্লাহর কোরআনের খিদমতের জন্য গো মাত্র 50,000 হবে না বাপ? কেউ আছে ইনশাআল্লাহ এমন কোন জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাত্র 50,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা আমি একজন দরদি দেখবো ইনশাআল্লাহ, আশা করি পাবো। এটা আমার দীর্ঘ বিশ্বাস। মুসলমানরাই দেয়। এ দেখেন সোনাটি কি বলে, সোনাটি গুড়ি নাকি বলে গো নওদা থানা, সোনাটি গুড়ি। গত 4 দিন আগে জালসা ছিল বাবা, এই 12 তারিখে, আজকে কত তারিখ? 16 তারিখ। 12 তারিখে বাবা আল্লাহ দান কাকে বলে? 40 টলি ইট, 40 কুইন্টাল রড, 40 টলি বালু, 2 লরি পাথর, 1000-2000 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার। কাকে বলে বাপ? মুসলমানদের দিন। এটাই তো বেঈমানরা সহ্য করতে পারছে না বাপ, কি এত অত্যাচার, এত মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে, তারপরও দেখছে আবার ঘুরি হয়েছে না, কি ঘুরি হয়েছে না? এ বাবা ওদের টনক লড়ে গেছে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই 3 নম্বর এমন কোন দরদি পাবো না নবীর প্রেমী। তোমাদের কথা দেওয়া আছে নাকি কাউকে ফোনে? প্রেমিকাকে কথা দিয়ে রেখেছো, চুপ করে বসে আসছি। একজন ধরে উঠলে কিন্তু খবর খারাপ আছে। জি সুবহানাল্লাহ। রাজীব ভাই আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করো। রাজীব ভাই তিনি 10,000 টাকার দাতা। মাদারপুর। মা বাবার নামে ওরা কি হয়?
শ্রীপুতপুর বাড়ি মুজাহার আলী জিয়ার নামে দিলেন। রাজীব সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত ধন সম্পদ বাড়িয়ে দাও, দারাজ করো আল্লাহ, রুজি রোজগারে তুমি বরকত দাও আল্লাহ, যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে 50,000 টাকা বেতন রাখলাম রে বাপ। আমি জানি ইনশাআল্লাহ মুসলমান বেঁচে থাকতে হবে, তাই 50,000 আবেদন দিয়ে দিলাম। আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র একজন দরদিকে বলবো বাপরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি 20,000 টাকা দিব, এমন কোন দরদি মুসলমান হবে না। সুবহানাল্লাহ। সামাউন ভাই ভগবান গোলাবাড়ি তিনি 20,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও আল্লাহ। রফি যারা বান্দা সামাউন ভাই ছিল, এ ভগবান গোলা থেকে গোপনেতে বলিল এ 20,000 দেবে টাকা মাদ্রাসা বানাতে, কবুল করে নিও মাওলা আরশে বসিয়ে। এই আনন্দ করি আমি করি গো রব্বানা, সামাউনকে তুমি মাওলা কখনো হলো না। একটা ঘটনা বলি বাবা, মুর্শিদাবাদ আমাদের মুর্শিদাবাদী জেলায় এই বাবা শামসুরগঞ্জ থানারে বাবা গ্রামটার নাম হলো তারানগর। এই টাইমে যারা কোটি কোটি টাকার মালিক, 2তলা 3তলা মার্বেল রাস্তা বাড়ি এসে লাগানো। ও মুসলমান গো এবারকার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দা সব গ্রামকে গ্রাম নিয়ে নিয়েছে। আজকে তাদের থাকার কোনো জায়গা নাই, তাই তো কবি বলেছে নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এত নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। মুসলমান আল্লাহ দিয়েছে গো, সকাল বেলাতে দিয়েছে আল্লাহ, সকালে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড টাইম লাগে না। তাই আমি বলবো বাপ 2 নম্বর সুবহানাল্লাহ। হাসান সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে তিনার বাপের নামে, আব্দুল গফুরের নামে, যিনি বড় মসজিদের সভাপতি ছিলেন। কিছুদিন হলো মারা গেছে, বাপের নামে সন্তান তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ ও আল্লাহ সন্তানের দান তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপের নামে 10,000 দান নিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ এ বাপকে কবর দিও সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গরবানা। আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। মুসলমান মা বাবার আদরের জিনিস, মহাব্বতের জিনিস, মা কি জিনিস আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে 50 করে চাইছি না রে বাবা। আমি মাত্র এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে পড়া ও সারাংপুরের মুসলমানেরা, যে দেশে মাদ্রাসা হয়ে যায়, যে দেশে কোরআনের তালিম চলে, যে দেশে কোরআনের হাফেজ হয়, যে দেশে আলেমে দিন তৈরি হয়, আল্লাহ সেই দেশের বালা মুসিবতকে দূর করে দেয়, সেই এলাকার বালা মুসিবত দূর হয়ে যায়, সেই দেশের মুসিবতকে আল্লাহ দূর করে দেয়, আল্লাহ সেই দেশের রোজগারে বরকত দিয়ে দেয়, আল্লাহ ওই দেশকে বড় গজব আযাব থেকে বাঁচিয়ে নেয়। তাই আমি বলবো
নম্বর 10,000 হয়ে গেছে, আমি 10 নম্বর দিকে 10,000 করে টাকা দেখো বাবা, কত টাকা দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পেছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনের মহব্বতে বাবা মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ডানে বাই পিছনে সামনে করে বলবে, বলে হুজুর গো আমার কাছে দান আছে মাল নাই। 10 সুবহানাল্লাহ, কত 5,000 তাহলে মুরব্বি সুবহানাল্লাহ 5,000 সুবহানাল্লাহ। পঞ্চায়েত মন্ডল তিনি বলছেন আমি 5,000 টাকা দিব, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি তোর সম্পদ তুমি বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। পঞ্চায়েত মন্ডল দেখো এখানে ছিল 5,000 টাকা তোমার বান্দা গদা নিলা, আরো দোয়া করি আমি করি গরম বানা, এই পঞ্চায়েত মন্ডলকে তুমি কখনো ভুলো না। মুসলমান আমি 5,000 50,000 20,000 বলি নাই, আমি 10,000 করে টাকা দেখতে চাই বাবা। 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর 10,000 টাকার দাতা। আপনাদের ভিতরে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সকলকে বলবো, বাবজি ভাই মা খালা বোন 10,000 আল্লাহ দিবে, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায়নি, কোনদিন কমে যাবে না। রাসূলুল্লাহ বললেন সাদাকু তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আমি আল্লাহর প্যারা বান্দাদেরকে বলবো, ও মুসলমান কে আছো গো, 3 নম্বরে এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা না, মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ হবে না, এমন কোন দরদি নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি শুনলাম এই মাদ্রাসায় প্রায় 150-200 ছাত্র, প্রচুর খরচ বাপ। আজকে যদি মুসলমান যদি মনে করে দিব না, এ বাপ কোরআনের তালিম কিন্তু চলবে না, আর কোরআনের তালিম যদি না চলে মুসলমান বেঁচে থাকার কোনো মূল্য হবে না। মুনাইম ভাই তিনি 5,000 টাকার দাতা, ডঙ্গুল থেকে বাবা। মুনাইম ভাই আল্লাহর পেয়ারা বান্দা মুনাইম গো ছিল, 5,000 টাকা দেখো মুনাইম দিলা, আরো দোয়া করি আমি করি গরম বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, আল্লাহুম্মা আমিন। কিন্তু বাপ ইনশাআল্লাহ এই সারাংপুরের মাটিতে এমন কোন দরদ নাই হবা যে মাত্র 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ, হবে না? এমন কোন দরদি, এমন কোন ভাগ্যবান, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন নবীর প্রেমিক বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি 1 বছরের মধ্যে কোরআনের মহব্বতে আমি 10,000 টাকা দেব। সুবহানাল্লাহ। এই দেখেন হিজানপুর ইমাম সাহেব মুক্তার ভাই তিনি বলছেন আমি 1 ট্রলি আর 10 ব্যাগ সিমেন্ট, 1 ট্রলি ইটের দাম প্রায় 13,000 আর 10 ব্যাগ সিমেন্টের দাম প্রায় 3500 বাবা, তাহলে 13 আর 3500 কত হয়? 16,500 টাকা দাম। এই দেখেন আল্লাহর বান্দা মুক্তান সাহেব তিনি বলছেন আমি 13,000 1 টন ইট দিব আর 10 মণ সিমেন্ট আল্লাহ রাস্তায় দেব। আল্লাহ রাব্বির বান্দা মুক্তার ভাই ছিল 1 টলি ইট আর 10 মণ সিমেন্ট দিল, আর দোয়া করে আমি করে গো রব্বানা, আল্লাহ তুমি মুক্তার ভাই
তোমাকে কখনো ভুলো না। এবার দোয়া করি আমি করি গমে নদী, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন। কামালউদ্দিন সাহেব এই সারাপুরে যত ছাত্র আছে সবারই হুজুর উনি বললেন আমি 1000 টাকা নগদ দিলাম, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তাআলা যারা মালে বরকত দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ তাআলা ধন সম্পদ বানিয়ে দিও। আল্লাহ বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে শান্তি সুখে তুমি থাকার জায়গা করে দিও আল্লাহ। এ বাপ, এখানে আমরা যারা আজকে বসে আছি বলুন তো, বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে যদি বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ হয়ে যায়, আমরা ডাক্তারের কাছে যাব, ডাক্তারকে বলবো ডাক্তার দেখুন কি হয়েছে। ডাক্তার বললো এই করো, অমুক করো, তমুক করো। রিপোর্ট করতে গিয়ে আপনার এমন একটা ওষুধ বলে দিল, আপনার ব্রেনে কাজ করবে না, আপনি দৌড়ে বেড়াতে শুরু করে দিবেন। ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে আজকে দিয়ে দিই। আজকে অনেক জায়গায় বলেছি, আজও 2021 সাল আমি অসুস্থ হয়েছিলাম। অসুস্থ কিরকম? ঠিক আছে, ভালো আছে, সুন্দর চলছে বাবা। সারগাছি মাদ্রাসায় বুখারী খতমের দোয়ার মজলিস ছিল, বায়ান বক্তব্য ওখানে করে বাবজি খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো শরীরটা খারাপ খারাপ ভাব, একটু বহরমপুরে চেকআপটা করিয়ে নি। এ বাবা, বহরমপুরে গিয়েছে, ডাক্তার বলছে আপনি রিপোর্ট করেন। কিসের রিপোর্ট করবো? 2টি ওষুধ দিলে দাও, না হলে বলেন না রিপোর্ট ওষুধ হবে। তো যা হোক আর কথায় বাপ রিপোর্ট করিয়ে মোটামুটি 8000 গেল। আমি যে কি ব্যাপার হইল রে, হ্যাঁ রিপোর্ট আমাকে দেয় না। বলে আপনাকে দেওয়া যাবে না? কেন, কি হয়েছে আমার? বলে খারাপ রিপোর্ট। আরে কি খারাপ রিপোর্ট আমাকে বলেন, কোনো অসুবিধা নাই, বলেন না, বলা হবে না। বলছে আপনার রিপোর্ট তো বড় খারাপ, ব্লাড ক্যান্সার। বলছি কি রে, আমি বায়ান বক্তব্য করে জানুয়ারি ঢুকে খেয়ে আসছি, আর আমার ব্লাড ক্যান্সার? হ্যাঁ রিপোর্ট বলছে তাই। আমি মনে হতেই পারে না। আবার অন্য জায়গায় রিপোর্ট করেন। চলে গেলাম কলকাতা। কলকাতায় গিয়ে বলছে হ্যাঁ তাই তো দেখছি। বলছে আপনি আরো রিপোর্ট করেন। যদি সারা রিপোর্ট করতে তো মেরে ফেলবে আমাকে। হ্যাঁ, আবার বহরমপুর চলে গেল, লাল দেখে আবার রিপোর্ট। এদিকে 3 8 24 চলে গেল, 3 জায়গায় রিপোর্ট। এবার আপনার মুর্শিদাবাদ নার্সিং হোমে গেলে ও বলছে রিপোর্ট করো। বলছে আমি খালি রিপোর্টই করি, আর কাউকে না বুঝিয়ে বাবা চলে গেলাম ব্যাঙ্গালোর। একবারে ঈদের দিন টিকিট কেটে একেবারে 3 জন ছিলাম, 3 নাম 7000 টাকা লাগিয়ে, আর আসা 7000। এ বাবা 60 প্রায়, কি বললেন? এই করতে করতে 2 লাখ হয়ে গেল। যা কিছুতে কিছু নেই। ডাক্তার বলছে না কিছু নাই, ও ব্লাড ক্যান্সার কিছু নাই। আপনাদের দেশের ডাক্তাররা চোর, ধোঁকাবাজ, ওদের পয়সা খাওয়া ধান্দা, কিচ্ছু হয়নি। তো আমাকে বলছে আপনি কি চিল্লাচিল্লি করেন? চিল্লাচিল্লি যেটা করতে হয়, কি বুঝলেন? বলতে তো পারছি না যে 2 ঘন্টা 3 ঘন্টা করে প্রতিদিন চিল্লাতে হয়। তো আরেকজন 5 টাকা বলছে হ্যাঁ স্যার, ও হার দিন চিল্লাতে হয়। লিভার, ও তো জানে না ভালো ভাষা, লিভারই করে। তো ইউটিউব বের করে দেখাচ্ছে, বলো কোন জায়গাতে আপনার বুকে টুকে ইনফেকশন হয়েছে, এটার জন্য এটা, এতে কোনো অসুবিধা নেই, আমি একটা আপনাকে ওষুধ দিচ্ছি, খাবেন, ঠিক হয়ে যাবে। একটা করে ট্যাবলেট বাবা, বলে আপনি লাগাতার 2-3 বছর খান, ঠিক হয়ে যাবে। এ দেখেন আলহামদুলিল্লাহ আবার চলছে গাড়ি। তো বাবুজি বাপ শোনা আমার, আপনি চলে গেলেন বাড়ি। বাড়ি যেতে গিয়ে ডাক্তার বলল আপনার অমুক বিবির অমুক ছেলের অমুক মেয়ের অমুক। করতে গিয়ে ডাক্তারের দোকানে 1000 টাকা চলে যাবে, লাখ লাখ টাকা চলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। তাই আমি বলবো বাপ, 3
নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাবা মুসলমান 10,000 টাকার দাতা আল্লাহর কোরআনের মহব্বত আর একজন দুরুদি হাত উঁচু করে বলে কত আল্লাহুম্মা আমিন ইয়া আলী মাশাআল্লাহ। দেখেন ইয়া আলী সাহেব তিনি 10,000 টাকার দাতা। হাফেজ সাহেবের আব্বা কুরআনের হাফেজের আব্বা 10,000 টাকার দাতা। আল্লাহ রব্বি যারা বান্দা ইয়া আলী ছিল তোমার রব্বি যারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি গরবানা আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। দেখেন 4 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলি বাবা সালাম করে আজান কবার হয় ঠিক করে বলেন 5 বার। আচ্ছা নামাজ কবার হয় 5 বার। আচ্ছা বলেন ইসলামের খুঁটি কটা 5 বার। 5 জায়গাটা নামাজ। আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে নসু শুনো সাদ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাজতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। এ মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না। 4 নম্বর হয়ে গেল দরদি গো। 5 নম্বর এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর প্রিয় বান্দা হবে না বলে হুজুর আমার জনম দুঃখিনী মা দরদিনী মা কবরে শুয়ে আছে জানি না কি অবস্থায় আছে। মা কত দুরুদের জিনিস একটু শুনে নেয়। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় মা খেতে পারে না, ঘুমাতে পারে না, মা বসতে পারে না, শুতে পারে না। মা যখন বাতির তলা নিয়ে খেতে বসে পড়ে সন্তান পেটে এত জোরে লাথি দেয় মা বাতির তাল কান ফেলে দেয়। মায়ের এক একটা দিন এক একটা বছরের সমতুল্য, এক একটা রাত এক একটা বছরের সমতুল্য। ওই মায়ের যখন নামাজ নদীর হয়ে যায় অপরুষ তারা চলে যায়। স্বামীকে গোপনে ডেকে বলে স্বামী গো আমি আপনার সঙ্গে যদি কোন রকম বেয়াদবি করে ফেলি একটু দয়া করে আপনি মাফ করে দেবে। শরীরটা বড় ভালো না, আমি আর বাঁচবো না গ্যারান্টি না। আমার কলিজার সন্তানটাকে রেখে গেলাম, দয়া করে মেঘের পানি করে মায়ের ভালোবাসা আদর সম্মান দিয়ে তাকে বাঁচিয়ে রাখবে। ওই মা অপরসুর টেনে যখন চলে গেল বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে মায়ের কলিজাতে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায় বিজ্ঞানীরা বলে মায়ের কলিজাতে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়। ওই লাথিটাও যদি কোন পুরুষকে মারা হতো পুরুষের কলিজাও পিঠে সঙ্গে সঙ্গে মারা যেত। কলিজায় লাথি যখন দেয় শরীর দিয়ে তাজা তাজা রক্ত মায়ের শরীর দিয়ে ঝরে যায়। ওই মা সন্তানের দিকে যখন লক্ষ্য করে ফেলে সারা নজর পড়ে যায়
মামাসনা দিনের যন্ত্রণা বেদনা ওই রক্ত কলিজাও পটা সব মা সেকেন্ডের মধ্যে পানি হয়ে যায়। তাই আমি বলবো সারাংপুরের মুসলমানেরা তার জন্য দক্ষিণী মা দুনিয়া থেকে চলে গেছে, খবর বাজে হয়ে গেছে, তার মা অসুস্থ হয়ে পড়ে আছে। ওই মায়ের নামে গো 10,000 টাকার দাতা 5 নম্বরের একজন দরদি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একজন 5 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে দ্বীনের খিদমতের জন্য কোরআনের মুহাব্বতে আর একটা দরদ ইনশাআল্লাহ হবে না। জি কোটি টাকার মালে দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায়লা মাছি পোকা তারি সবাই ঘৃণা করে। হৃদয় কাকি বেজার নম্রতা সদা, খোদার হুকুম শিবে প্রভর ওয়াদা। বড় বড় থাকলে দিলে বড় বেলা, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। হোক বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। মুসলমান গো কখন চলে যেতে হবে কোনো জীবনের গ্যারান্টি নেই, কিন্তু আপনি আমি চলে যাব কোরআন থেকে যাবে, কোরআনের আয়াত থেকে যাবে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে এই কোরআনের খিদমতের জন্য। আর একজন দরদি মুসলমান হবে না মাত্র 10,000। 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো লোক এই সারাংপুরের এলাকার মাটিতে, এই এলাকার মুসলমান ইনশাআল্লাহ হবে না। ইনশাআল্লাহ। আসুন ভাই একটু মুসাফা করি, আসেন। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। আল্লাহ হাত দারাজ করে আল্লাহ সুবহানাল্লাহ। 1 মিনিট আল্লাহুম্মা আমিন। দেখেন আমার ভাই জান কিনা, এই দেখেন শুকুর আলী ভাই 10,000। একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর সুবহানাল্লাহ। 2,000 টাকা নগদ, 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি। আল্লাহ নবী যারা বান্দা শুকুর আলী ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। এ নগদ দুই বাকি 8 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি ভাই জানের কারণ, আল্লাহ তুমি দিজু ভাইকে সুখের জীবন। 10,000 বলে মওলা করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আরো দুয়া করি আমি করি গমে নদী, আর দিজু দিজু দিও তুমি দিও গো উন্নতি। সারাংপুর 25,000, 20,000 ডাকনাম ভূগোল। এই ভূগোল কো ডাকনাম ভূগোল, আর ভালো নাম হলো উস্তারুন। এখানে এখানে আসেন, মুসাফা করি একটু আগে আসেন ভাই, তাড়াতাড়ি করে আসুন। এই দেখেন আমার ভাই যান, আল্লাহ তোমার প্যারা বান্দা ডাকতেছে তিনি 25। আহা, আর 5,000 দিতে হবে। আসসালামু আলাইকুম।
আল্লাহ রব্বি যারা বান্দা এখানে ছিল এ তোমার রব্বি যারা বান্দা 30,000 দিল আরো দোয়া করে যাবে করি গরবানা আল্লাহ তুমি যেন তারে কুকুরো ভুলো না আরো দোয়া করে আমি করি গমিনতি আর যদি তুমি দিও গমনতি 30,000 বলে মামলা করি মনে হেলা আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা আরো দোয়া করে যাবে তাহার জন্যতে এ শান্তি সুখতি তুমি দুনু জাহানেতে কি দোয়া করে আমি তাহার কারণ আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতন আল্লাহু আমিন হাসিবুল নাম দেখো কোথায় বসেছিল তোমার পেয়ারা বান্দা 20,000 দিল আরো দোয়া করে গেছে বলে কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আরো দোয়া করে আমি করি গরবানা আর ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ আল্লাহ তোমার বান্দারা 20,000 50,000 30,000 করে 10,000 5,000 করে টাকা দেয় ও আল্লাহ তুমি তো সবের মালিক মাবুদ গো তোমার বান্দাদের জানে মালে বরকত দাও সুবহানাল্লাহ প্যারো এ দেখেন হিতালপুরে বাড়ি তিনি 10,000 টাকার দাতা আল্লাহ রব্বি যারা বান্দা পিয়ারুল গো ছিল এ নাম্বার 6,000 টাকা 10,000 দিল আরো দুবু করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও জীবনে জিন্দেগি তাহার আরো দুবু করি আমি করি গো মিনতি আর দিও তুমি দিও গো উন্নতি এ বাবা সারাম করেন আমরা জাহান্নামে কারা কারা যাবে একটু হাত তুলেন দেখি মাল যাতে মাতাল হইলো তাহলে ঠিক আছে বাবা নাকি এই কথা বলেন ঠিক না বেটি আমি একটা কথা বলি বাবা জাহান্নামের দরজা কয়টি জোরে কর 7 বলেন তো জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না খবর বড় কঠিন একটু আপনাদেরকে বয়ান শুনিয়ে দিই আল্লাহ নবী নবীর নবী একদিন দুদিন 3 দিন কালেমার দাওয়াত পরে রাসূলুল্লাহ বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে সালাম দেয় এ বাবা বিবিকে সালাম দেওয়া যাবে না জায়েজ না জায়েজ হালাল না হারাম তাহলে দেন তো নাকি ইনশাআল্লাহ কারা কারা দেন একটু হাতটা তুলে দেখান দিন আল্লাহকে মিছা কথা বলে হাত তুলেন না অরিজিনাল দিবেন তো যা হোক আর যারা দেন না আজকে যে চোখ গুঞ্জে মেরে দিবেন সালাম ইনশাআল্লাহ দিবেন বিবি দিবে বাবা মিনশা বা মৌলবি হয়েছে ওই একদিন দুদিন বলবে নাকি তারপরে তার বলবে না বাবা দেখবেন চালু হয়ে যাবে রাসূলুল্লাহ বলে দিলেন আফসুস সালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত আল্লাহর নবী তিনি বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে সালাম দিলেন খাদিজা সালামের উত্তর কানা দিলেন মা খাদিজাতুল কুবরার মুখটা বড় ভারী চোখে টল টল করে পানি টপ টপ করে ঝরে যায় রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কান্না করো কেন তোমার শাড়ি ছিঁড়ে গেছে কাপড় নেই এই জন্য তুমি কি কান্না করো খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ওগো রাসূল আপনি কোন পথে খরচ করেছেন কোন পথে ব্যয় করেছেন নবী গো
আমি কেন কান্না করি আপনি জানেন? বলে ও খাদিজা, তোমার বাড়িতে 3 দিন রাখা চলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি তার জন্য কান্না করি না। বলে কেন কান্না করো বলো? বলে রাসূল গো, ওই কবর বড় কঠিন, বড় ভয়ানক, যে কবরের মাটি কাউকে চিনে না। ওগো নবী, আমি কাঁদি যে ওই কবরে কি করে থাকবো, যে কবরে লাইট নাই, যে কবরে বাতি নাই, যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, যে কবরে সাথী নাই। ওগো নবী, আমি কাঁদি যে কবর দিকে বড় ভয় পায়। নবী গো, আমি আপনার কাছে 3টি জিনিসের আবেদন করব। রাসূলুল্লাহ বললেন, খাদিজা শোনে না, তুমি কোনো চিন্তা করো না, আমার আল্লাহ আমার 2 জন বিবিকে তোমার জন্য পাহারাদার হিসাবে কবরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলুন। পাহারাদার হিসাবে 2 জন বিবি তোমার জন্য। দাদু দাদির নামে কি নাম? রায়হান দাদু দাদির নামে 5000 টাকা। আল্লাহ দাদু দাদিকে কবুল করে নিও। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও। কিন্তু বাপ মা খাদিজার কান্না চুপ বন্ধ হয়ে গেল। কিসের জন্য? আনন্দে, খুশিতে না। মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কাউকে যদি জব্দ করতে হয় মারার দরকার নাই, 2টো বিয়ে দিবেন। কড়া 2টো তোমার কাছে দেখবেন ঠেলা। এ যে কোন জ্বালা, বুঝবে যে বিয়ে করবে যে শালা। বুঝবেন? এই যে কোন জ্বালা, 2টো বিয়ে। সব থেকে তিতো কি জোরে বলুন? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর। তাই না? চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। মুসলমান মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমার আগে কোনো মহিলার সঙ্গে বিবাহ হয় নাই। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে আমার 2 জন বিবির সঙ্গে বিবাহ দেবে। জান্নাতের ভিতরে যে 2 জন বিবির বিবাহ হবে, সেই 2 জন মহিলার নাম কি তুমি কি জানো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা শুনে নাও, 1 নম্বর ওই মহিলা ফেরাউনের বিবি, যার নাম হলো আসিয়া। কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে আমার সঙ্গে বিবাহ দেবে। দ্বিতীয় নম্বর মহিলাকে তুমি কি জানো? দ্বিতীয় নম্বর ওই মহিলা, যে মহিলাকে জীবনে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, যে মহিলাকে কোনোদিন স্পর্শ করে নাই। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতি বিবাহ দেবে। সে মহিলার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা, তুমি টেনশন করো না, তোমার জন্য 2 জন বিবিকে আল্লাহ কবরে পাহারাদার রাখবে। আমি আপনাদেরকে বলি বাপজি ভাইরা মায়েরা বোনেরা, খালি এটাই না যে খাদিজা কবর দিকে বড় ভয় পায়, সে খাদিজা নবীর জন্য জীবন পর্যন্ত দিতে রাজি। এমনকি মক্কার জমিনে এত
এত বড় ধনত্ব নারী ছিলেন, সমস্ত মালপাতি রাসূলের জন্য দিয়ে দিয়েছিলেন। বলে নবী গো, আপনি ইসলামের জন্য জানবুরি খরচ করুন। ওই খাদিজাকে আল্লাহ সালাম দেয়, ওই খাদিজাকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দেয়। তারপরও খাদিজা কবর দিকে বড় ভয় পায়, তারপরও খাদিজা কবর দিকে বড় কান্না করে। ভাইরা, আমি আপনাদেরকে শোনাবো, ওই মুসলমান দুরুদি আমার ভাইরা, এই 7 নম্বর দুরুদিকে বলবো, এমন কোন আল্লাহর বান্দা হবে না, ওই কবরে জনম দুঃখিনী মা চলে গেছে, নিজের কলিজার সন্তান চলে গেছে, নিজের মা চলে গেছে। মা কি জিনিস একটু শুনে নেন বাবা। সেদিন আমি একটি জায়গায় জলসা করছিলাম, একটা কলিজার সন্তান একখানা কোরআন বুকে করে নিয়েছে, বলে হুজুর গো, একটু আমার মায়ের জন্য দোয়া করে দিবেন। বলে কেন রে বাবা, তোর মা কি হয়েছে? বলে হুজুর, আজকে 10 দিন হলো মা মারা গেছে। ও হুজুর, খাবার নেই, গোসল হয় না, বছর কেমনে ঘুমায় না। হুজুর, এই কোরআন কেন আমি আমার মায়ের নামে দিলাম, মায়ের নামে দিলাম বলে কান্দি শুরু করে দিল। আমারও কান্না শুরু হয়ে গেল। ও আল্লাহ, দরদের মা ছাড়া আপন পৃথিবীর জমিনে কেউ নাই। মা বড় দরদের জিনিস, আদরের জিনিস, বড় মায়ার জিনিস। তাই তো কবি বলেছে, ভালো কালে এ বাপ মা জাগার বলে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। ও সারা মুসলমানেরা, ইতালপুরের মুসলমানেরা, ও ডোমকুলের মুসলমানেরা, ওই জনম দুঃখিনী মা যাদের চলে গেছে, মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, ওই গর্ভধারিণী অর্ধাঙ্গিনী মা, মায়ের নামে এমন কোন দুরুদি না। আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে দেব। ইনশাআল্লাহ একটা দরদি নাই হাবা, ইনশাআল্লাহ দুলদুল থানা ইতালপুর সারাংপুরের মাটিতে এমন কোন ভাগ্যবান নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের জন্য 10,000 টাকা দাতা একজন দরদি ইনশাআল্লাহ। কি নাম? মুরসালিম চাচা। এ দেখেন মুরসালিম চাচা, আল্লাহর প্যারা বান্দা, মুরব্বি মানুষ, দাড়ি পেকে গেছে। রাসূলুল্লাহ বলেছেন, যাদের দাড়ি পেকে যায় তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর প্রিয়ারা বান্দা মুরসালিম গো ছিল, এ তোমার প্রিয়ারা বান্দা 10,000 দিল। আরো দুগো করি আমি বান্দা যে তোমারও ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দুগো করি আমি করি, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর যদি যদিও তুমি দিও গো উন্নতি। মা বাবা যদি চলে যাই কবর বিছেতে, এ উদ্ধারিয়ে নিও তুমি ছেলের দানেতে। এখানে 7 নম্বর হয়ে গেল বাবা। 8 নম্বর দুরুদিকে বলবো, জান্নাতের 8 নম্বর দরজা খুলে দিবেন যিনি, জান্নাতের সর্দার হবেন তিনি। জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে বাবা, তাই 8 নম্বর এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। মাত্র 10,000 টাকা দিয়ে বলে, হুজুর গো, ও হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করব ইনশাআল্লাহ। আর একটা 10,000 টাকা নিব বাপ, 8 নম্বর জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। এমন কোন দয়ের দরদি মুসলমান আর একজন ভাগ্যবান হবেন ইনশাআল্লাহ।
হবে না ইনশাআল্লাহ শেষ। আর আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আর মা বোনদের কাছে লোক যায়নি, মা বোনদের কাছে গিয়েছেন জানি, মা বোনদের কাছে গিয়েছে, ও মা বোনেরা দেন গো মা দেন। কই খরশেদ মন্ডল কোনটা? কই গো গফুর মন্ডলের ছেলে খরশেদ মন্ডল কই সে? এখানে আসেন। এখন আমি 10,000 টাকা চাচ্ছি, আপনি 5,000 বলছেন কেন? এখানে আসেন। আসুক। আহা সুবহানাল্লাহ। আমি 8 নম্বর তো 10,000 টাকা লিবু। হ্যাঁ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করে নিও। এ দেখেন খরশেদ মন্ডল, হ্যাঁ 10,000 তো দিবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাপের যোগ্য ছেলে খরশেদ মন্ডল ছিল, 10,000 টাকা তোমার বান্না গদা নিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ। বাপুকে দিও গো তুমি সুখের জীবন। 10,000 আমি বাবলু ভাই 5,000 টাকা ইয়ারলি সাহেবের পাশে বসে, এ দেখেন বাবলু সাহেব, আমি 10,000 টাকা চাইবো না, যদি কেউ দেই তো বলবো না, নেবো না হবে না হবে। এ দেখেন বাবলু নামেতে দেখো এখানে হাজিরু, 5,000 দিল টাকা মাদ্রাসা কাতিরু, আরো 2 কোটি আমি বাবলুর কারণ। দিজু বাবলু কি গো সুখের জীবন, আরো 2 কোটি আমি করি গরবানা। এ বাবলুকে তুমি গোজেন কুকুর বলো না, এই যতারো গাফারো তুমি ভগবাগু বাড়ি, আর মি জানে নাকি তুমি কুকুরি দিও ভারী। এ দেখেন বাবা 4 নম্বর হয়ে গেল 5। আমি আপনাদের কাছে 10,000 20,000 টাকা 50 চাইবো না, আমি আপনাদের কাছে 5,000 কোটি টাকা আল্লাহ দরদি বান্দা রব্বি আল্লাহ রব্বি যারা বান্দা রব্বি লোক ছিল, 5,000 টাকা দেখো রব্বি লোদা নিল, আরো 2 কোটি আমি রব্বিলের কারণ। দিও তুমি সুখের জীবন। শুনেন আর ভরসায় আছো মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন পুরায়ে যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকতেছে গো কবরের মাটি। সন্ধ্যা লাগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় মারবা লাঠি, ওই যে ডাকতেছে গো কবরের মাটি। ও ডাকে না, জোরে বলুন ডাকে না, ও তো প্রতিদিন ডাকে বাবা। আমি আপনাদেরকে বলি বাপ 5,000 কোটি টাকা 4 জন হয়ে গেছে বাবা, আমি আর 6 জন দরুদিকে বলি বাপ মাত্র 5,000 কোটি টাকা। আল্লাহ রবি জানা বান্দি বেগম বিটি ছিল, এ বাপের নামে 2,000 টাকা দিল, আরো 2 কোটি আমি করি গমিরুদি, আর দিজু তুমি গো দিজু গো উন্নতি, আরো 2 কোটি টাকার বাপের কারো। বাবুকে দিও তুমি গো সুখের বাঁধন।
হাজি মস্ত হাজি শামসুল মস্ত সাহেব দেখো আল্লাহ মাদ্রাসা নাজিমে তালিমাত রব্বা মাওলানা রব্বা আল্লাহ রফিজারা বান্দা গাজী শামসুদ্দিন সাহেব ছিলেন ৫,০০০ টাকা দেখো মাদ্রাসাতে দিলেন আরো দুবো করি আমি করি মিনতি আর দিও তুমি দিও গো উন্নতি। এই শরৎপুরের মা বোনেরা তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। আল্লাহ আল্লাহ রফিজারা বান্দা মাওলানা গো ছিল ১,০০০ টাকা দেখো নগদ দান নিল আরো দুবো করি আমি মাওলানার কারণ দিজু তুমি সুখের জীবন। আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা ৫,০০০ ১০,০০০ ২,০০০ ১,০০০ করে টাকা ৫,০০০ ২,০০০ ১,০০০ ১০,০০০ করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা একটু তাড়াতাড়ি করে আল্লাহর কোরআনের মহব্বতের জন্য ঘাটটা বানিয়ে দেব। মুসাকুল দেখো মাওলা কলা ডাঙায় বাড়ি আর ৫,০০০ দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গরম বানা আল্লাহ মুসা করিম কি কোনো ভুলো না রে তাকবীর। হ্যাঁ মুসলমান ঠিক রাখি মায়া ইসলামের বাতি যেন ডুবায় না। একটা কথা বলে বাবু আপনারা সবাই বাবজি ভাই মা খালা বলে না ২,০০০ ১,০০০ ৫,০০০ ৫০০ করে নগদ হাতে আমি নিয়ে একটু দোয়া করবো বাপ মাত্র ১৫০ থেকে ৫০০ টাকা লোক। এই দেখেন রফিকুল ৫০-৫৫পুরে ১,০০০ টাকা নগদ। এই দেখেন ২ খান চলে এলো আর ৪৮ খান। এই দেখেন একটা মাদ্রাসার ছাত্র ১,০০০ টাকা নগদ। এই দেখেন ৪ খান চলে এলো বাপ। ইনশাআল্লাহ আমি ৫০ খানা ৫০০ টাকার নোট হাতে নিয়ে আমি দোয়া করব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় যায় বাবা কত মানুষ দোয়া বলে হুজুর দোয়া করবেন মুসাফির হালতে থাকি আপনাদের জন্য জান করে দোয়া করব বাবা। আমি আপনাদেরকে বলি দরুদি মুসলমান ১,০০০ ২,০০০ ৫,০০০ ৫০০ করে টাকা নগদ টাকা তো আমার হাতে দেবেন ৫০ খানা ৫০০ টাকার নোট। আল্লাহুম্মা আমিন। এ দেখেন মিশলে ১,০০০ টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ তুমি ধনসম্পদ তুমি বানিয়ে দিও আল্লাহ। ৬ খান হইলো বাপ ৫০ খানা এতগুলা লোকের ভিতরে মা বোন বাপজি ভাই দরদি শোনা আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের প্রেমিক কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ হবে না বাপ। ৫০০ খান করে টাকা ১,০০০ করে টাকা ২,০০০ করে টাকা। একটা কথা শুনেলেন এখানে আল্লাহর কোরআনটা কয় পারা কথা কয় না ৩০। আপনাদেরকে বলি রমজান মাসে রোজা করেন কটা তারাবি পড়েন কদিন সব ৩০। তো হা বাবা এখানে আপনাদের ভিতরে ৩০টা আল্লাহর বান্দা একটা করে ১,০০০ টাকা ইনশাআল্লাহ হবে না নগদ হোক বাকি হোক থেমে দেবেন একটা করে ১,০০০ টাকা। চলো চলো এ বাবা উল্টে পড়ে যাবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধনসম্পদ বাড়িয়ে দিও আল্লাহ হায়াত দারাজ করো আল্লাহুম্মা আমিন। বাপ হবে না একটা করে ১,০০০ টাকা দাতা ইনশাআল্লাহ ঝটঝট করে বলুন নাম বলুন নামটা লিখে দেন নগদ হলে আলহামদুলিল্লাহ না হইলো আলহামদুলিল্লাহ। ২,০০০ মাইনুদ্দিন ৩,০০০ ইনশাআল্লাহ। আগো মাইনুদ্দিন সাহেব বলেন ৩,০০০ ইনশাআল্লাহ মাইনুদ্দিন ৩,০০০। উনি প্রত্যেক মাসে ১,০০০ বললেন
এখানে 1000 বছরে শাহজাহানকে শাহজাহান চাচা ও আপনার চাচা মহবুল 1000 শাহজাহান 1000 শাহজাহান 1000 মহবুল 1000 শাহজাহান 1000 এখানে আল্লাহর বান্দা দিবে 3000 ওই যে 3000 লেখা আছে মাইনুদ্দিন সাহেব সাবু ভাই 1000 টাকা এ দেখেন আল্লাহর বান্দা লিখুন লিখেন 1000 করে টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালিক তুমি বরকত দাও সুবহানাল্লাহ ডাক দিয়াছে আসুন তাড়াতাড়ি করবো নি 1000 করে টাকা 1000 করে ঝট ঝট করে দেরি করবো নি মোটেও দেরি করবো না বাবা ঝট ঝট করে চলে আসুন এই দেখেন কি বলছি দেখেন সুবহানাল্লাহ চলে আসুন সুবহানাল্লাহ দরুদ একটা করে 1000 টাকা বাপ বেশি যে টাকাতে হবে না বাড়ি ওই দেখেন 1000 কত ওই দেখেন 1000 মুরব্বি ফজলু মন্ডল 1000 ওই দেখেন বলেন মামু কি নাম মিস্টার মামু 1000 মিজু ভাই নানা 1000 আহমদ সাহেব 5000 টাকা নারাই তাকবীর আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ হায়াত দারাজ করো চলে আসুন কেউ বসে থাকবো না বাবা 1000 2000 5000 আর কমন তো 30 জন চেয়েছি বাবা একটা করে 1000 এই দেখেন মাইনুদ্দিন 2000 এই মাইনুদ্দিন 2000 লিখে আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালিক কিন্তু আমার মা বোনদের দাম তো এখন পর্যন্ত আইলো না 5000 কি নাম গো ও না তোমার আব্বার 5000 হবে না হ্যাঁ বলেন চাচা 10000 মাশাআল্লাহ লিখেন এই মাওলানা ইমন সাহেবের আব্বার নামে 10000 টাকা লিখেন নারে তাকবীর 10000 মাদ্রাসা মাওলানা ইমন সাহেবের আব্বা যান মাদ্রাসার ছাত্র 1000 টাকা এই সময় এই দেখেন ছাত্র গার্জিয়ান 1000 টাকা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত দান গো আল্লাহ দেশের এলাকার মুসলমানদেরকে আল্লাহ কামিয়াব করো আল্লাহ কবুল করো জানে মালে বরকত দিও আজ মন মরুচা চঞ্চল রে ভাই ধরে দুটি আঁখি টাকা তো আছে আমি আল্লাহুম্মা আমিন এই মামুন এই হুজুর এই মামুন কাছে মামুন মা বোন টাকা দিছে না কেন লক্ষ্মীর ভান্ডার দিছে না কেন খালা বুঝেছে এবার দিলে 2000 টাকা করে দিবে দাও আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বে যারা বান্দা এখানেতে ছিল 1500 টাকা দেখো দিল আর দোয়া করে আমি বান্দাদের তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি আল্লাহ সাকাওয়াত দেখো মৌলা সারামপুরে বাড়ি আর 1000 দিল টাকা মতি তাড়াতাড়ি বিলকিস নামেতে দেখো কোথায় বসেছিল জননী গো 500 টাকা দেখো দিল আর দোয়া করি আমি বিলকিসের কারণ আল্লাহ তুমি দিও তোর সুখের জীবন আমার ফারুকের গার্জেন 2000 টাকা 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি আল্লাহ তা দেখিতে করো না গো পাকি আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি এই দেখে আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল 1000 টাকা তোমার বান্দা নগদ দিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দেখা আসুন গো বাবা আপনারা কি বাবা আহা মৃত্যু
মহসিনের মেয়ে জেসমিন কোথায় বসেছিল 1000 টাকা বাপের নামেতে দানিল আরো 2 টাকার বাপেরও কারণ বাপুকে কবরে দিও সুখের জীবন আজ মন মরু চালু চালু রে ভাই ধর দুটি আখি এ বাবা এই গজলা বুঝবো নাকি 1000 টাকার 30 জন তো হইল না হ্যাঁ ক্যাশিয়ারের মামা 2000 কি দাম আন্নারুল দামদর কোন দামদরপুর ওই আমাদের ইসলামপুর দামদরপুর আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল 2000 টাকা দামদরপুর থেকে এসে দান দিল আরো 2 করে আমি করি ঘর বানাও আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ বাগান পাড়ার আব্দুল জলিল কোথায় বসেছিল 2000 টাকা তোমার বাংলাতে দানিল আরো 2 করি আমি করি গমে নদী আর দিও তুমি দিও গন্নদী এ বাবা আসুন তাড়াতাড়ি করে 1000 2000 5000 200 100 500 50 10 20 20 30 40 যার কাছে আছে একটু ঝটঝট 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 করে চলে আসো আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই শেষের বেলায় 3টে কাজ 2টো করবেন 1টা করবেন তাহলে জান্নাত আপনার জন্য আল্লাহ খুলে দেবে কেউ বাধা দিতে পারবে না 3টে কাজের মধ্যে 2টো করবেন 1টা করবেন না বুঝতে পেরেছেন কি 1 নম্বর হলো নামাজ পড়বেন জীবনে নামাজ ছেড়ে দিবেন না 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবেন কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে বলো বান্দা নামাজ পড়েছো কিনা বুঝতে পারলেন 1 নম্বর নামাজ আদায় করবেন 2 নম্বর মা বাপের খিদমত করবেন আমার বক্তব্যতে ছিল বাপ এবং মা এবং নামাজ সম্পর্কে এই 2টো জিনিস করবেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবেন আর একটা জিনিস জীবনেও কোনোদিন বেঁচে থাকতে করবেন না সেটা কি যারা বলুন কোনোদিন করবেন না আল্লাহ ক্ষমা করবে না মাফ করবে না সেটা হলো শিরকের গুনাহ বুঝতে পারলেন শিরক কাকে বলে আপনারা শিরক করেন শিরক কাকে বলে আল্লাহ ব্যতীত কাউরির কাছে মাথা নত করা আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানানো আল্লাহ ব্যতীত কাউরির কাছে সাহায্য এটা আমার বেটা তার লেগে দেশে গলা ঝরে বলছে না কারো ক্ষমতা আছে গলা ধরতে পারে নাকি বলে নাকি সুবহানাল্লাহ ভাইরা আমার বাবা জীবনেরা ও আসে যে কানে কানে টাকা দিয়ে যাবে বাড়ি চলো আর কত বলবা তার কাছে দেখো ভাই আমার বাপজিরা আমার শোনেরা 3 নম্বর হলো শিরিক করবেন না শিরিক হলো মস্ত বড় গুনাহ শিরিক হলো বড় গুনাহ আল্লাহর কোরআন বলে দিলেন না শিরকা লা যুলমুল আযীম সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ শিরিক কাকে বলে আর 10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তালতালা বেলতালা কাস্তালা মেদিতালা ঘড় ঘড়ে ললডাঙ্গা পেটাঙ্গা গলাদি হানফি শাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে নিয়ে পীর পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা কদ মে এক লড়কা বানা দো আল্লাহ বলছে তোকে ফাটাবো খাজা কো ফাটাবো সন্তান দেওয়ার মালিক কে জোরে বলুন না কেন সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তুই বিটি দি না কাউকে বিটিও দি বেটাও দি কাউকে কিছুই দি না ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান আমি আল্লাহ যেটা পছন্দ করি যেটা আমি ভালো মনে করি সেটা করি আজকে মুসলমানদের মেয়েরা
নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। এরকম আছে না? নাই? কথা বলেন না কেন? আছে না? এই দেখেন বাঁকুড়া জেলা সোনামুখী এলাকা, ওখানে এক সাধু বসে আছে বাবা, যার মাথায় জট, দাড়িতে চট, গায়ে ছালার চট। কি বললাম? মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মোজা দাড়ি এক জায়গায় হয়ে গেছে। আমি মনে মনে বলছি, আল্লাহ, এ মাল যদি দই খাই তাই ঢোকে কোন দিক দিক? এত মস্ত ছাড়ি ধরতে হবে নাকি? আল্লাহর পেয়ারা বান্দা সাকিবুল্লাহ ছিল, 2000 টাকা তোমার বান্দা দেদা নিল, আরো দুঃ করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো নদী। মা বান্দার টাকা ভাই করছে নাকি? আমার মা বান্দার টাকা কই? আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দিও। আর একটা কথা, বাঁকুড়া জেলা সোনামুখী বাবা, ওখানে দেখছি সাধু বাবা বসে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, আর মালে এরকম করে ডলছের কুলকি ভরে বাচ্চা টান। আমি যে মদিনা যাবো কেমন, মদিনা মনে হচ্ছে মদিনার বাপের ঘর। চোখ গেলে মনে মনে হয়েছে। ওখানে দেখছে মুসলমানদের মেয়েরা, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে সেজদা দেয়, পুকুরেতে ডুব দেয়। ওখানে সেজদা দেয় আর পুকুরেতে ডুব দেয়। আমি বুঝি, হ্যাঁ গো, ও পুকুরে ডুব দিল কেন? কি হয়েছে? এই শুনেন, উনি উঠবেন তো আমার পর, আমার কি দেখছেন? আমি যে হ্যাঁ করে ডুব দিল, আবার সেজদা দিল কেন? বলে হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, তারা ওই পুকুরেতে ডুব দিলে বাচ্চা হবে। বুঝলেন না? আমি বলছি, এই বাঁকুড়া ছেলেরা, পুকুরটা বুঝাও। বলে কেন? যদি না বুঝাও, যদি ভুল বসতে যদি কোনো বেটা ছেলে ডুব মেরে তো তার কি হবে? বলে তারও ছেলে হবে। হ্যাঁ, যে ডুব মারবে তারই বাচ্চা হবে। তাহলে বেটা ছেলে ডুব দিল তার বাচ্চা হবে। এ সমস্ত ভণ্ডামি চলবে না। কুরআন বলে দিলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। বুঝতে পারলেন না ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা। সুবহানাল্লাহ, এটা কত বড় বেদনা, এত বড় বেদনা আর কিছু হতে পারে না। বাপের ঘাড়ে সন্তানের লাশ, এর থেকে কষ্ট আর বেদনা আর কিছু হতে পারে না। আল্লাহর একজন বান্দা বলিহারপুর বাড়ি, সন্তানের নামে 10,000 টাকা দাতা। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, এ তোমার পেয়ারা বান্দা 10,000 দিল, আরো 2 কোটি টাকার সন্তানের কারণ। দিও 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 তুমি সুখের জীবন। এরকম বাপু যদি আরো হইত, 10 কোটি টাকা আরো পালা লেগে যেত। এ বাবা, 10টা কোটা বুঝে গেছে না। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 2,000 টাকা দেখো নগদ দানিল। আর একজন বান্দা তোমার এখানে হাজির, 500 টাকা দিল দেখো মাদ্রাসা খাতির। আরো 2 করি আমি করি গো মিনতি, আর দিও চতুর্দিক দিয়ে গো দিও গো উন্নতি। তোমার আর একজন বান্দা এখানে ছিল।